তো উতবা যখন এই কথা শুনছে সাথে সাথে মোহাম্মদ থামো, ভয় পেয়ে গেছে। উতবা নবীজির থামায়া দিয়া চলে গেছে কাফেরদের কাছে। কাফেররা সব বসা, আবু জাহেল লিডার টিডার ওনারা বসা, যে মনে হয় ভালো একটা সংবাদ নিয়ে আসবে। কি ঘটনা কি বলো? উতবা ইবনে রবিয়া যে জবাবটা দিছে, এই জবাবটা ইনশাল্লাহ আমরা সবাই মন দিয়ে শুনবো এবং আমরা অন্যদেরকে এই জবাব দিয়ে দিব। দেখেন উতবা ইবনে রবিয়া গিয়ে বলে, তোমরা তুমগো কাজ করো, মানে কি? তোমরা নিজেদের চরকায় তেল দাও, তোমাদের কাজ তোমরা করো, মুহাম্মদকে তার কাজ করতে দাও, তাকে বাধা দিতে যাও না। বাধা দিতে যাইলেই তোমরা যারা যাইবা তারাও মন গইলা মুসলমান হয়ে যাইতে পারো। তার কাজ তারে করতে দাও, তোমরা করো। আমরাও বলি কোরআনের কাজ যারা করে কোরআনের কাজ তাদেরকে করতে দেন, আপনারা আপনাদের কাজ করেন। দুনিয়ার যারা যেই কাজ করে তারা তাদের কাজ করুক, কোরআনের হাদিসের কাজ যারা করে তাদেরকেও তাদের কাজ করতে দেন। বাধা দিবেন তাহলে বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের মতো মসজিদ আর মুসলমানের সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করছি। নবীজির দাওয়াতি জীবন, এই দাওয়াতি জীবন বাধাগ্রস্ত করার জন্য মৌলিকভাবে 7টি উপায় অবলম্বন করা হয়। 1 নাম্বার ছিল নবীজিকে বিভিন্নভাবে আক্রমণ করা। নবীজির উপর আক্রমণের প্রায় 13টা দৃষ্টান্ত আমরা আলোচনা করেছি। 2 নাম্বার ছিল সমর্থকদের উপরে চাপ প্রয়োগ করা। মাঠকর্মী যারা চাপ সহ্য করতে না পেরে নবীজির মাঠকর্মীদের একদল হাবশায় হিজরত করেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আমরা আলোচনা করেছি। আজকে আমরা 3 নাম্বার থেকে আলোচনা করব। 3 নাম্বার, সমর্থকদের উপর চাপ প্রয়োগ করা। যিনি দায়ী, দাওয়াতের কাজ করেন, তাকে প্রতিহত করার জন্য, মূল নেতা যিনি, তাকে প্রতিহত করার জন্য ওনার সমর্থক যারা তাদের উপরে চাপ প্রয়োগ করা। নবীজির একনিষ্ঠ সমর্থক ছিলেন নবীজির চাচা আবু তালেব, কাফের ছিল। এই আবু তালেবের কাছে যা রিজালুম মিন আশরাফি কুরাইশ, কুরাইশের সম্ভ্রান্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে তারা আসছে আবু তালেবের কাছে। আসার পর আবু তালেবকে লক্ষ্য করে তারা বলল, ইয়া আবা তালেব, হে আবু তালেব, ইন্নাবনা আখিকা সাব্বা আলিহাতানা, তোমার ভাতিজা আমাদের উপাস্য দেবদেবী যারা তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। ও আবা দীনানা, আমাদের ধর্ম আর ত্রুটি বিচ্যুতি বর্ণনা করে, দোষারোপ করে। ও সাফাহা আহলামানা, আমাদের পূর্ববরুর যারা আছে তাদেরকে মূর্খ বলে সে সাব্যস্ত করে নবীজি। ও দল্লালা আবা আনা, আর আমাদের বাপদাদা যারা, আমাদের আগের যারা, তাদেরকে সে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করে। নবীজির ব্যাপারে এই অভিযোগ করলো কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিরা আবু তালেবের কাছে। এগুলা বলার পর বলল, ইম্মা আন তাকুফা ওয়া ইম্মা আন তুখাল্লিয়া বাইনানা ও বাইনা, হয়তো তুমি তোমার ভাতিজাকে এই কর্ম থেকে প্রতিহত করবে, না হয় আমাদের মাঝে আর তার মাঝে তুমি প্রতিবন্ধক হবে না, তাকে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালেব নবীজিকে ডাক দিয়ে বুঝাইলেন, তুমি একটু ধীরগতিতে দাওয়াতের কাজ করো, ঠিক আছে করতে থাকো। নবীজি বললেন, কেন? চাচা বললেন, মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, কুরাইশের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ আমার কাছে এসেছে, এই অভিযোগ করলো। নবীজি দাওয়াতের গতি আগের চেয়ে আরও বাড়িয়ে দিলেন। দ্বিতীয়বার আবার তারা আসছে। একটা সুন্দর ছেলে আইনা আবু তালেবকে কয়, এটাকে রেখে দাও, বিনিময়ে মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, মোহাম্মদকে আমরা হত্যা করব। নবী চাচা বললেন, এটা কোনো কথা? এটা কিভাবে সম্ভব? আবু তালেব বুঝতে পারলো মক্কার কুরাইশরা একটু রাগান্বিত অবস্থায় আছে এখন। নবীজিকে এবার ডেকে আগের চেয়ে একটু শাসনের সুরে বলল, তুমি একটু কাজের গতি কমাও। বললেন, কেন? কয়, তারা তোমাকে হত্যা করতে চায়। নবীজি আগের চেয়ে দাওয়াতের কাজের গতি আরও বাড়িয়ে দিলেন।
সর্বশেষ তারা আবু তালেবের কাছে আসলো, আসার পর বলল, হয়তো তাকে বাধা দিবা, না হয় আমরা সব গোত্রের সবাই একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, অথবা কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। আবু তালেবও একজন সর্দার, তাকে বলল। আবু তালেব নবীজিকে ডেকে এবার বুঝাইলেন। নবীজি বুঝতে পারলেন চাচাও মনে হয় একটু দুর্বল হয়ে যাবে এবার, যেহেতু এমন কথা চাচাকে বলছে। তো নবীজি বললেন, চাচা আপনি আমাকে এই দাওয়াতের কাজের গতি কমানোর জন্য বিনিময়ে যা দেওয়ার দিতে পারেন, পৃথিবীর যত দামি জিনিস আছে দিতে পারেন, কেউ কেউ চন্দ্র সূর্যের কথা লিখেছে, কিন্তু এর বিনিময়ে যদি বলেন দাওয়াতের কাজ না করার জন্য, আপনার দেওয়া সমস্ত বিনিময় যা আছে দামি, এগুলো আমি বর্জন করতে পারি, কিন্তু আমি যেই কর্মপন্থা অবলম্বন করেছি এটা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। এই হলো সমর্থকের উপরে চাপ প্রয়োগ। কাফেররা দেখলো সমর্থককে চাপ দিয়েও নবীজিকে দাওয়াতের কাজ থেকে প্রতিহত করা সম্ভব হয় না। এবার তারা চতুর্থ একটা পন্থা অবলম্বন করলো। চতুর্থ পন্থা, বিভিন্ন আক্রমণাত্মক শব্দ নবীজির ব্যক্তি জীবনের উপর প্রয়োগ করে নবীজিকে দাওয়াতের গতি কমানোর চেষ্টা করা। আক্রমণাত্মক বিভিন্ন কথা বলবে নবীকে, যেন কষ্ট পায়। আর কষ্ট পাওয়াটা এটা একটা মনস্তান্ত্রিক যুদ্ধ। তো মনস্তাত্ত্বিক যুদ্ধটা কিন্তু ভয়ঙ্কর একটা যুদ্ধ। যেমন দাওয়াতের ময়দানে আমরা যারা কাজ করি, তো বিভিন্ন সময় এমন হতে পারে আমার নামে কোনো মিথ্যাচার হবে, কোনো ভয়ঙ্কর আক্রমণ হবে, তখন আমি মানসিকভাবে কতটা প্রস্তুতিটা আল্লাহ পরীক্ষা করবে। ওই সময় মানসিকভাবে অনেকে হেরে যায়, পিছপা হয়ে যায়। তো আমাদের নবীজির ব্যাপারও এটা তারা চিন্তা করলো, চেষ্টা করলো। নবীজির ব্যক্তি জীবনকে তারা বিভিন্ন শব্দের মাধ্যমে আক্রমণ করা, এটা তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এক নাম্বার, উপহাস, কিছু শব্দ উপহাস করার জন্য কিছু শব্দ নবীর উপরে তারা প্রয়োগ করলো, এবং নবীকে নিন্দা, নবীকে ছোট করার জন্য উপহাস করে কিছু শব্দ তারা বলল। যেমন সূরা হিজরের 6 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। কাফেররা বলল, হে মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি, নুযিলা আলাইহিয যিকরু, যার উপর কোরআন অবতীর্ণ হয়। আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, হে ওই ব্যক্তি যার উপর কোরআন অবতীর্ণ হয়, ইন্নাকা লামাজনুন, তুমি পাগল। বলেন নাউযুবিল্লাহ, তুমি পাগল। পাগল শব্দ তারা বললেই চলতো, কিন্তু মক্কার অলিতে গলিতে যেই দিক দিয়ে আল্লাহ নবী যায়, আবু লাহাব সবার মাঝে ছড়ায় দেয় একটা পাগল রাস্তা দিয়ে যায়, যেদিকে যায় কয় পাগল। এখন দেখেন, একটা ভালো মানুষকে একটা, দুইবার, তিনবার, চারবার যদি আপনি পাগল বলেন, বারবার বলতে থাকলে কিন্তু আপনার ভিতরে লেগে যাবে। এটাই হলো আপনার যুদ্ধ। তখন আপনার মানসিকভাবে আপনি কতটা প্রস্তুত। তো নবীজি মনে মনে খুব কষ্ট পায় যে আমার এরকম তারা পাগল বলে। বেঈমানরা নবীজিকে স্পষ্টভাবে পাগল বলল। শুধু তাই না, চোখের ইশারার মাধ্যমেও নবীজিকে তারা পারে না মাটির সাথে দাবায়া দেয়। দেখবেন অনেক মানুষ আপনার সাথে যদি মুখে না পারে, কোনোভাবে না পারে, তখন কি যে করে, আমি অভিনয়টা দেখাইতে পারতেছি না, আসেন একটা ভাব ধরে শেষ করে দিতে পারতাম। এই কথা আল্লাহ কোরআন এইভাবেই বলছে, সুবহানাল্লাহ, একদম অবিকল। সূরা কলাম আয়াত নাম্বার 51 আল্লাহ বলেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা। কাফেররা যখন এই কোরআন শুনে, হেদায়েতের বাণী যখন কাফেররা শুনে, বেঈমানরা যখন শুনে, ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম, কাফেররা তাদের চোখের মাধ্যমে আপনারে মাটির নিচে ডাবায়া ফেলতে চায়। শেষ করে দিতে পারতাম, এরকম খুব হয় না? এরকম চোখের ইশারায় তারা পারে না আপনারে মাটির নিচে দাবায়া ফেলবে। এটা এই যুগে আপনি পাবেন। হ্যাঁ, দূর থেকে পারে না, ওরে যদি শেষ করে ফেলতে পারতাম, তো চোখ দিয়ে একটা ভাবসাব করে। আল্লাহ কোরআনে বলেন বিআবসারিহিম, মানে চোখ দিয়ে।
চোখের ইশারায় তারা চায় আপনাকে একদম লাইউজলিকুনাকা দাবিয়ে ফেলতে চায়। ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, আর বলে আপনি নাকি পাগল। বলেন নাউজুবিল্লাহ। পাগল, নবীজিকে পাগল বলল। সূরা সদ আয়াত নাম্বার 4 আল্লাহ বলেন ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। তারা আশ্চর্য হয় এই কারণে, আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন মানুষ তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরই তো একজন। তারা আশ্চর্য হলো এই কারণে, তাদের মধ্য থেকেই একজন ভীতি প্রদর্শনকারী তাদের কাছে আসে। আসার পর তাদের বাপ দাদার যেই ধর্ম এগুলাকে মিথ্যা প্রমাণিত করে। ওয়াকালাল কাফিরুনা, কাফেররা বলে হাযা সাহিরুন কাযযাব, মুহাম্মদ একজন জাদুঘর আর কাযযাব, অধিক মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে পাগল বলে, জাদুঘর বলে, কবি বলে, গণক বলে, রাস্তায় রাস্তায় এগুলা প্রচার করা শুরু করছে। তো আমাদের নবীজি তো কষ্ট পায়, মানুষ তো মানুষ না, মানুষ হিসাবে তো কষ্ট পাওয়া স্বাভাবিক। রাস্তায় হাঁটে একজন ভালো মানুষ, আল্লাহর পরে দুই জগতেই যিনি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। দুনিয়া আখেরাতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যাপারে পুরা দুনিয়া একমত। তো ওনাকে যদি পাগল বলে, জাদুঘর বলে রাস্তাঘাটে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে সান্ত্বনা দিয়ে সূরা কলামের কয়েকটা আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আমাদের নবীজিকে আল্লাহ সান্ত্বনা দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, ওয়া মা ইয়াসতুরুন, যেই কলম দিয়ে তারা যা লেখে, এই লেখা এগুলার শপথ। কলমের শপথ এবং কলম দিয়ে তারা যা লেখে এর শপথ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, কলমের শপথ আল্লাহ কেন করলেন? আউয়ালু মা খালাকাল্লাহু আল কলাম, আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানায়, সহিহ হাদিস দ্বারা বর্ণনায়, জিনিসটার নাম হলো কলম। কি? আল্লাহ সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন নাম কি? তাহলে কলম দিয়ে সব লেখে কে? আল্লাহই তো। আমার আপনার কি হবে না হবে, আমি আপনি পাগল কি পাগল না, এটা তো আল্লাহ কলম সৃষ্টি করেছেন লেখার জন্য। কলমের শপথ করে আল্লাহ বলেন, আরে কলম তো আমি আল্লাহ বানাইছি। কলমের শপথ করে আমি বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর খাতায় এই কথা লেখা নাই। আপনাকে দুনিয়ার তারা পাগল বলে আপনি কষ্ট পাবেন না। আল্লাহর নিয়ামতের আপনাকে আমি জানায়া দেই, কিয়ামত পর্যন্ত কোরআনের মাধ্যমে মানুষকে জানায়া দিলাম, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম আমার নবী পাগল না। আপনি যে পাগল না শুধু মক্কার আরবরা জানবে এমন না, আরবের মানুষ বুঝতে পারবে যে আল্লাহ বলছে পাগল না। কিয়ামত পর্যন্ত আপনাকে পাগল বলার কোনো সুযোগ আমি আল্লাহ রেখে দেই নাই, তাই কোরআনেই জানায়া দিলাম আপনি পাগল না। তো নবীজিকে আল্লাহ বললেন আপনি পাগল না। তো কিয়ামত পর্যন্ত আপনার সাইডে সুইডে কত মানুষ নবীজির কিছু বলতে পারে, লাভ নাই, কারণ ঐশী গ্রন্থ কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এখানে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আপনি পাগল না। এরপরে বলল নবীজির কথা এগুলা জাদুর কথা, কবির কথা, গণকের কথা। এখন দেখেন এই কোরআন কার বাণী? কোরআন কার বাণী? আল্লাহর বাণীকে যদি কেউ কয় এটা গণকের কথা, এটা কবির কথা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইগুলা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায় যে আমি নাকি গণকের কথা বলি, কবির কথা বলি। সূরা হাক্ক আয়াত নাম্বার 41-42 আল্লাহ বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আপনি চিন্তা করবেন না এই যে কোরআনের কথা এগুলা কোনো কবির কথা না। কোরআনে কেন আল্লাহ এই কথা বললেন? কিয়ামত পর্যন্ত যেন কোরআনের কোনো বাণীকে কবির কথা বলার সুযোগ কোনো মানুষ না পায়। আল্লাহ বলেন আরবের মানুষ নয়, কিয়ামত পর্যন্ত আমি সবাইকে জানায়া দিলাম এই কোরআনের বাণী কোনো কবির বাণী না। ওয়ামা হুয়া বিকাউলি ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথা না, এটা কবিরও কথা না, গণকের কথা না। এবার দেখেন আল্লাহ কি বলেন, কিয়ামত পর্যন্ত মানুষকে কোরআনের মাধ্যমে জানায়া দিলাম, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার নবী যদি নিজের পক্ষ থেকে কোরআনের সামান্য কিছু বানায়া বলতো, আমার নবী যদি কোরআনের সামান্য কিছু
আমাদের নবীজি যদি কোরআনের কিছু বানায়া বলতেন, লা খজনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীর ডান হাতে ধরতাম। ডান হাত মানে আল্লাহর কুদরতি হাতে আমি ধরতাম, ডান হাত দ্বারা বুঝাইলে আমি শক্ত করে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, ওনার রগ আমি টেনে ছিঁড়ে ফেলতাম যদি ওনার নিজের পক্ষ থেকে কোরআনের কিছু বলতো। আল্লাহ বলতেছে আমি ওনার রগ টেনে ছিঁড়ে ফেলতাম। এগুলা উনি নিজের থেকে বলে নাই, এগুলা কবির কথা না, গণকের কথা না, তানজিলুম মির রব্বিল আলামিন, কিয়ামত পর্যন্ত ঘোষণা, এটা বিশ্বজগতের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থর নাম কোরআন। তো দেখেন কত কঠিন শব্দ বলছে আল্লাহ আমাদের নবীজির ব্যাপারে, যে নবী যদি কিছু নিজেরতে বানায় বলতো আমি টেনে ধরতাম, কঠিনভাবে ধরতাম, থামেন, রক টেনে ছিঁড়ে ফেলতাম। কত কঠিন কথা বলছে। তাহলে কোরআন কার বাণী? এটা কি কোনো কবির বাণী, কোনো গণকের বাণী? আমাদের নবীজি সান্ত্বনা পাইলেন যে না, এটা গণকের কথা না, আমি পাগল না, আমি কবি না। তো কোরআনের আয়াত যখন নাজিল হয় কাফেররাও বুঝে যে কোরআনে আল্লাহ কিছু বইলে ফেললে মুহাম্মদের আর টেনশন থাকে না। তো কাফেররা বুঝতে পারছে যে আমরা এখন যতই পাগল বলি ওরে আর টেনশনে ফালানো যাবে না এগুলো বইলা। তাহলে মনে আসেনি আপনাদের যে 4 নাম্বার নবীজিকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য 3 পন্থা অবলম্বন করা হবে। এর মধ্যে বিভিন্ন পন্থার মধ্যে 1 নাম্বার পন্থা ছিল নবীজিকে অপমান সুলভ কিছু কথা বলা। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা জীবনকে আক্রমণ করে 3 ধরনের অভিযোগ। বলেন কাকে আক্রমণ করে? নবীজির শিক্ষা। এই শিক্ষা জীবনকে আক্রমণ করে আবার 3 ধরনের অভিযোগ। কথাগুলো খুব বুঝবেন। 4 নাম্বার আলোচনা চলতেছে ব্যক্তি জীবনে তারা আক্রমণ করবে। এর মধ্যে 1 নাম্বার গেল উপহাস সুলভ কিছু কথা, 2 নাম্বার আমাদের নবীজির শিক্ষা জীবনকে আক্রমণ করে আবার 3 ধরনের অভিযোগ। এই 3 ধরনের অভিযোগের 1 নাম্বার সূরা ফুরকান আয়াত নাম্বার 4। কাফেররা বলে وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون। কাফেররা বলে ইন হাযা ইল্লা ইফকুন, এই কোরআন মিথ্যা। নাউযুবিল্লাহ। কি বলে? এটা মিথ্যা। ইফতারাহু, এমন মিথ্যা যেই মিথ্যাটা মুহাম্মদ নিজের থেকে বানিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের নবীজির শিক্ষা জীবনকে আক্রমণ করে। ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন, আর এই মিথ্যা রচনা করার জন্য আরেক দল সম্প্রদায় মুহাম্মদকে সাহায্য করে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের নবীজির নামটা আমি বারবার নিতেছি, আসলে তারা এই ভাষাগুলো বলছে, তারা এই ভাষায় বলছে নবীজিরে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আল্লাহর নবীর উপরে এই যে অভিযোগ করলো, এই অভিযোগের জবাব আল্লাহ দিয়ে দিস। নবীজি কষ্ট পায় যে আরে আমি কোরআন বলি এটা নাকি মিথ্যা, আমি নাকি বানাইছি এটা। এখন আল্লাহ বলেন, আল্লাহ জবাব দিয়ে দেয় ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, আপনি চিন্তা করবেন না, তারা যে অভিযোগ আপনার উপর করে এটা একটা জুলুম, ওয়া যুরা, আপনার কথা মিথ্যা না। তারা যে অভিযোগ করেছে কিয়ামত পর্যন্ত মানুষকে আমি আল্লাহ জানায়া দিলাম তাদের কথাগুলাই হলো মিথ্যা। আপনি মিথ্যা কথা বলেন নাই, তারা যে আপনার উপর অভিযোগ করেছে এটা আপনি নিজে বানিয়েছেন, তাদের অভিযোগ মিথ্যা। এই যুগে বর্তমান জামানায় যে কেউ যদি আক্রমণ করে আর বলে নবী নিজের থেকে এই কোরআন বানিয়েছে, বলেন তো নবীর উপর এটা মিথ্যা হবে নাকি তাদের কথাই মিথ্যা? মিথ্যা। আর তাদের কথা যে মিথ্যা এই কথাটা কোরআনে বলছে কে? খুব ভালো করে বুঝবেন। এই যুগে যদি কেউ অভিযোগ করে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বানিয়েছে, আপনি স্পষ্ট জবাব দিয়ে দিবেন যে আল্লাহ সূরা ফুরকানের 4 নাম্বার আয়াতে তোমাদের এই অভিযোগের জবাবও দিয়ে দিস যে তোমরা যদি এই জাতীয় অভিযোগ করো অগ্রিম বলে দিলাম তোমরা মিথ্যাবাদী। অভিযোগ নাম্বার 2, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। কাফেররা বলে এই কোরআনের যে কথাগুলো এগুলা পূর্ববর্তীদের কিছু গল্প, মিথ্যা কাহিনী। বলেন নাউযুবিল্লাহ। এটার মধ্যে নাকি পূর্ববর্তীদের কিছু গল্প, মিথ্যা কাহিনী। ইকতাতাবাহা, মুহাম্মদ এটা অন্যের কাছ থেকে লিখিয়ে নিয়েছে, কিছু মিথ্যা গল্প কাহিনী অন্যের কাছ থেকে লিখিয়ে নিয়েছে। ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা, আর এই মিথ্যা গল্প কাহিনীগুলা মুহাম্মদের উপর সকাল সন্ধ্যায় পাঠ করা হয়। বলেন নাউযুবিল্লাহ। এইগুলাই লিখায় নিছে আর এইগুলাই মুহাম্মদকে জানানো হয়। অভিযোগের জবাব আল্লাহ দিতেছেন। জবাবটা দিছে আল্লাহ সূরা ফুরকানের 6 নম্বর আয়াতে। কুল, নবী আপনি বলেন,
আনজালাহুল্লাযী ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই কোরআনের কথাগুলা পূর্ববর্তীদের কোনো কল্পকাহিনী বা মিথ্যা না। আপনি দুনিয়ার বাসীকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত মানুষকে জানায়া দেন, কুল আনজালাহুল্লাযী ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই কোরআন নাজিল করেছেন ওই সত্তা যিনি আসমান জমিনের সব গোপন কথা জানে, প্রকাশ কথা জানে, আসমান জমিনের সব জানে, যে আল্লাহ, এই আল্লাহ সত্যভাবেই এই কোরআন নাজিল করে দিয়েছেন। আনজালাহুল্লাযী, নবীজিকে বলছে, নবীজি নাকি লেখা আনে, পূর্ববর্তীদের গল্প কাহিনী কারো কাছ থেকে লেখা আনে। আল্লাহ বলেন না, আপনি বলেন আমি নাজিল করেছি। অভিযোগ নাম্বার 3, সূরা নাহাল আয়াত নাম্বার 103। আল্লাহ বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার। আপনারা ঘরে যারা তাফসির পড়েন বাংলা, এইগুলা মিলাবেন, মিলে পড়বেন, খুব ভালো লাগবে, মজা লাগবে দেখবেন। সূরা নাহাল আয়াত নাম্বার 103 আল্লাহ বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার। আমি আল্লাহ জানি কাফেররা আপনার উপর অভিযোগ করে বলে এই কোরআন নাকি আপনাকে একজন মানুষ শিখায়া দিছে। নাউজুবিল্লাহ। এই কোরআন নাকি আপনার একজন শিখায়, ইউআল্লিমুহু, আপনারা নাকি শিখায় বাশার, এক মানুষ। মন দিয়ে শুনেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। এক ব্যক্তি ছিল, সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে বৈশা সে ব্যবসা করত। তার নাম ছিল জাবরুন। বলেন কি নাম? কেউ কেউ বলেন তার নাম ছিল বালগাম। কি নাম? বালগাম। সে একজন খ্রিস্টান ছিল। তো সে সেখানে বসে বসে বিক্রি করত। তো নবীজি মাঝে মাঝে তার কাছে গিয়ে বসতেন। সে বিক্রি করত, তার কাছে গিয়ে নবীজি মাঝে মাঝে বসতেন। বিসমিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন বসতেন, তো বৈশা নবীজি তার কাছ থেকে তখন দেখতেন নবীজি যে সে কীভাবে ব্যবসা করে। তার ভাষা আরবি ছিল না। বলেন, তার ভাষা কি ছিল না? শুধু আরবদের কাছে ব্যবসা করার জন্য দুই একটা কথা শিখে নিস। তো তার ভাষা পুরাপুরি আরবি ছিল না, আরবদের সাথে ব্যবসা করবে এই জন্য দুই একটা কিছু শিখে নিস। যেমন আপনার ইংরেজি আপনি কিছু জায়গায় মোটামুটিভাবে চলার জন্য আপনি শিখে নিলেন, তো এইটা হতে পারে। আরবে আমাদের দেশের মানুষ যায় শ্রমিক হিসাবে কাজ করার জন্য, মোটামুটি চলার জন্য কিছু শিখে নেয়। আর ওনাদেরকে যদি বলেন আপনি কোরআনের অনুবাদ করেন বাংলাদেশে গিয়ে আরবের মধ্যে, এই যদি আরবি পড়ে বলবে না, এরকম আরবি তো আমি শিখি নাই, এরকম আরবি শিখি নেই। মা উন শব্দের অর্থ পানি, এরা কি শিখে? ময়া। ময়া, মা উনরে কি কয়? ময়া, মানে গ্রাম্য আরবি। তো এই যে ময়া বলে, এখন আপনি এটা কীভাবে বুঝবেন? আইনা তাজহাবু মানে তুমি কোথায় যাও, তারা কয় ফেনরোহ মানে আইনা তারুহু, তুমি কোথায় যাও, তারা বলে ফেনরোহ মানে ফি আইনা তারুহু। তো এই গ্রাম্য আরবি। আর শুদ্ধ আরবি আইনা তারুহু। মিশরে যাবেন আপনি, তো ইলা আইনা তাজহাবুকে তারা বলবে রাহফেন মানে রাহফেন, আইনা তারুহু আইলা আইনা তাজহাবুরে তারা শর্ট করে গ্রাম্য আরবি রাহফেন। তো এখন আপনি এইটা কোনো বাঙালি গিয়ে ও জায়গায় শিখে, এখন ও যদি আসার পর আমি বলি এলা আইনা তাজহাবু বা ইলা আইনা তুরিদু আন তাজহাব, কোথায় যেতে চাও, হা করে তাকায় থাকবে। যদি বলি ফেনরোহ কোথায় যাবে, তখন সে বুঝবে আরো হেলা সুখ, বাজারে যাবো আমি। তো আরবের গ্রাম্য আরবি ওরা এটা শিখে নিতে পারে কিছুদিন চলার জন্য। আমিও ওই গ্রাম্যদের সাথে চলার জন্য আমিও নিজে নিজে শিখে নিচ্ছি। সাহিত্য আরবি যেটা আছে এটা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো জানা। গ্রাম্যটাও জানতে হবে, কারণ টঙ্গী ইজতেমায় কিছু গ্রাম্য আরবি যারা জানে তারাও আসে। তো টঙ্গী ইজতেমায় যখন যাইতাম গোসল করার জন্য আরবদের ওখানে যাইতাম, কারণ গোসল সাধারণভাবে করাটা একটু কষ্টকর। তো আরবদের ওখানে যাওয়ার পরে একটু আরবি টারবি করলে খুশি হয়, খুশি হয়ে ভিতরে নিয়ে যায়। তো এই চান্স নেওয়ার জন্যই সেখানে গিয়া আপনার একটু বলতাম, নিয়ে যেত, গোসল টোসল সহ্য করতে পারতাম। যাই হোক, এটা আবার আপনারা করেন না সবাই, তো ভিড় লাগবে। তো এখন তাদের কিছু আরবি গ্রাম্য আরবি, আবার আর আলেম যারা আছে আরবের, তারা আবার আরবি সাহিত্যে কথা বলে, মাশাআল্লাহ খুব সুন্দর। তো যেটা বলছিলাম, আরবের সাথে ব্যবসা করার জন্য দুই একটা আরবি শিখে নিছে জাবরুন বা বালগাম। সাফা এবং মারওয়া পাহাড়ের পাশে বসে ব্যবসা করতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে গিয়ে বসতেন। তো তার পাশে বসলে কাফেররা কয় এই মোহাম্মদ রে কি ও কিছু শিখাইয়া দেয়নি? নাউজুবিল্লাহ। বুঝলেন কথা? মোহাম্মদকে কি ওই যে বালগাম বা জাবরুন কিছু শিখায়? এবার বলেন তো, তার ভাষা কি আরবি না অনারবি? সে একজন অনারবি। কোরআনের ভাষা আরবি না অনারবি? আর নবীজির উপরে অভিযোগ যারা করতেছে, মন দিয়ে শুনেন, তারা কি আরবের লোক না অনারবের? আরবের। আবার বলছি, নবী যার কাছে বসতেছে সে কি আরবের না অনারবি? যারা নবীজির উপর অভিযোগটা করতেছে তারা কি আরবি না অনারবি? আরবি।
আর যিনি যার উপরে অভিযোগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভাষা কি আরবি না অনারবি? আরবি। মাশাআল্লাহ। তাহলে অভিযোগ যার উপরে করা হচ্ছে তার ভাষাও আরবি, যারা অভিযোগ করতেছে তাদের ভাষাও আরবি, যাকে কেন্দ্র করে অভিযোগ হচ্ছে তার ভাষা অনারবি। কথা বুঝে আসছে যতটুকু? আর আল্লাহ বলেন এদের কি মাথা রাতা ঠিক নেই? আল্লাহ বলতেছেন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, তারা বলে আপনাকে নাকি ওই ব্যক্তি আপনাকে কোরআন শিখায়া দেয়। এদেরকে আপনি জানায়া দেন যেই ব্যক্তিকে ইঙ্গিত করে তারা বলে যে এই ব্যক্তি আপনাকে কোরআন শিখায়া দেয়, এই ব্যক্তি একজন আজামিয়ুন, অনারবি একজন মানুষ। এই মানুষগুলার কি জ্ঞান বুদ্ধি নাই? ওয়াহাদা লিসানুন আরবিয়্যুম মুবিন, আর কোরআনের ভাষা হলো আরবি ভাষা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষা আরবি, আপনার ভাষা আরবি, তাদের ভাষা আরবি। কিভাবে তারা মূর্খের মতো বলে আপনারে যে নাকি কোরআন শিখায় দেয়, একজন অনারবি মানুষ নাকি আপনারে কোরআন শিখায়। তো আল্লাহ বলতেছেন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন, যার দিকে ইঙ্গিত করে বলে আপনাকে শিখায় সে তো একজন অনারবি। তো তাদের জ্ঞান বুদ্ধি নাই, কিভাবে বলে একজন অনারবি আপনাকে আরবি কোরআন শিখায়? কাফেররা বুঝতে পারলো না এই জায়গায় টিকে থাকা যাবে না, কারণ এটা তো একটা সহজ কথা, অন্য সবাই বুঝবে যে এইটা কিভাবে সম্ভব, কারণ তাদের ভাষা তো আরবি। আবু জাহেলের আরবি ভাষা, সাহিত্য ভাষা। আবু জাহেল সহ বড় বড় লিডার কাফের যারা, তারা সবাই আরবি সাহিত্যে কথা বলতেন। এই অভিযোগ তারা করলো, করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের অভিযোগ নাকচ করে দিয়ে প্রমাণ করে দিলেন কোরআনের ভাষা আরবি। আমি আল্লাহ আপনার উপরে এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, আর আপনি এই কোরআন নিজের থেকে বলেন না, আমি আল্লাহ এই কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি। তাহলে বিভিন্নভাবে তাদেরকে আল্লাহ জবাব দিয়ে দিলেন। এই গেল তিনটা অভিযোগ, তিন অভিযোগের জবাব আল্লাহ দিয়ে দিলেন। নবীর ব্যক্তি জীবনকে কেন্দ্র করে এক নাম্বার ছিল উপহাস করা, দুই নাম্বার নবীর শিক্ষা জীবনকে তারা অভিযোগের আওতায় এনে তিন ধরনের অভিযোগ আল্লাহ জবাব দিলেন। অভিযোগ নাম্বার 3, এই অভিযোগ মানে এটা হলো নবীকে নিন্দা করার 3 নাম্বার কারণ। নিন্দা করে নবীর উপর যেই কোরআন নাজিল করেছে আল্লাহ, এই কোরআনকেই তারা এবার নিন্দা করা শুরু করলো আমাদের নবীজির শিক্ষা জীবনকে আক্রমণ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এটা কিভাবে? নজর ইবনে হারেস, বলেন কি না? এই নজর ইবনে হারেস হীরা প্রদেশের মধ্যে যায়। হীরা প্রদেশে যাওয়ার পর পারস্যের রোম সম্রাট তাদের গল্প কাহিনীগুলা শিখে, শিখার পর আলেকজান্ডারের গল্প কাহিনী শিখে, শিখার পর মক্কায় আসে। আসার পর আমার নবী যেই জায়গায় বসে কোরআন পড়ে, মানুষ নবীর পাশে দাঁড়ায় বৈশা কোরআন শুনে, নজর ইবনে হারেস তাদের কাছে যায়। যাওয়ার পর বলে, মুহাম্মদ তোমাদেরকে যেইগুলা শোনায় এইগুলা হলো মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। জনগণ কয় তাহলে সত্য কোনগুলা? নজর ইবনে হারেস পারস্য আর রোম সম্রাটের ঘটনা শোনায়, আর কয়গুলা হলো সত্য? এগুলা কি? আমারটি শোনো, মোহাম্মদেরগুলো শুনো না, আমারগুলা শোনো। আল্লাহ পাক সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানির কিছু নাই। দুনিয়ার মানুষকে জানায় দেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আরে আল্লাহর কথার চেয়ে অধিক সত্য কথা আর কার কথা? তো নজর ইবনে হারেস বলল, আমাদের নবীজি নাকি এগুলা মিথ্যা কথা বলে। আল্লাহ বলে দিলেন, না আমার কথা সত্য। কাফেররা বুঝতে পারলো, কারণ কোরআনে আল্লাহ কিছু নাজিল করলে নবীজির আর কোনো পেরেশান থাকে না। তখন কাফেররা চিন্তা করলো, না এ তো কাজ হইতেছে না। এবার নবীজিকে ব্যক্তি জীবনকে আরও ঝামেলা করার জন্য চতুর্থ আরেকটা অভিযোগ করলো। কি দেখেন, সূরা ফুরকান 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালু মা লিহাদার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলল, এটা আবার কেমন রসুল? ইয়াকুলুত তাআমা, যে রসুল খানা খায়। কি খায়? আপনারা বুঝতে পারছেন? ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে রসুল আবার বাজারেও যায়। আমরাও বাজারে যাই, উনিও বাজারে যায়। আমরাও খানা খাই, উনিও খানা খায়। রসুল কি আবার খানা খাবে নাকি? ভাবসাব আর কি, রসুল খানা খায় মানে কি? ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, রসুল বাজারে যায়। দেখেন কি কয়, লাউলা উনজিলা ইলাইহি মালাক, উনি যদি সত্যি একজন রসুল হয় তাহলে তার সাথে সবসময় কেন একজন ফেরেশতা আসে না? মানে তার সাথে সব সময় থাকবে। আমাদেরকে যখন দাওয়াত দেয় ফেরেশতাও সাথে থাকতে হবে। আমাদেরকে যখন দাওয়াত দেয় ওই ফেরেশতাও সাথে থেকে থেকে বলবে, হ্যাঁ 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 আপনার কথা ঠিক, হ্যাঁ ওনার কথা ঠিক।
কয় রসুল আমগো মতো একজন মানুষ। কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ, আমাদের যুগের বর্তমান আশেকের রাসূলরা বুঝতে পারে নাই উনি যে একজন মানুষ, বুঝতে পারেনি। কথা বুঝে আসছে? কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশেকের রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে 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 দিতে, না 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 উনি মানুষ না, উনি কি, উনি নূর, উনি নূরের তৈরি। মানে বলতে 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 একজন একদম এখানে নিয়ে পৌঁছায়। কাফেররা বুঝছে উনি একজন রসুল, উনি একজন মানুষ, উনি বিয়া করে, উনি খানা খায়, উনি বাজারে যায়, আমাদের মতো বিয়ে করে, আমাদের মতো সন্তান হয়, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো বাজারে যায়। কয় আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই। কাফেররা বলতেছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য? কয় পার্থক্য হইতো যদি একজন ফেরেশতা তার সাথে হাঁটতো সবসময়। কথা কি আপনারা বুঝছেন? এই জায়গা থেকে অনেক শিক্ষা কিন্তু আপনাদের। কাফেররাও বুঝছে নবী একজন মানুষ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এই কথাটা বলছে, এই কথার জবাব আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে দিয়ে দেয়। 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 95, কুল নবী আপনি বলেন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ ফেরেশতা নাজিল করতাম আর ওই ফেরেশতারাও যদি মানুষের মতো হাঁটতো। জোরে বলেন, কার মতো হাঁটতো? এই জায়গাটা আপনারা আরেকটু মনোযোগ দিয়ে বুঝেন। কাফেররা বলল নবী একজন মানুষ, খায়, বাজারে যায়, ওনার সাথে একজন ফেরেশতা হাঁটতো, বুঝতাম উনি রসুল। তো আল্লাহ সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াতে বলে, নবী আপনি জানায়া দেন যদি দুনিয়ার মধ্যে ফেরেশতারা হাঁটা চলা করতো, ফেরেশতারা বসবাস করতো। এবার আমি আপনাদেরকে জানতে চাই দুনিয়াতে বসবাসের জায়গা প্রধানত কাদের? মানুষের। দুনিয়াতে বসবাস করে সাধারণত প্রধানত যারা বসবাস করে তাদের মধ্যে প্রধান কারা? মানুষ নাকি ফেরেশতা? আবার বলছি, দুনিয়াতে বসবাস করে যারা তাদের মধ্যে প্রধান কারা? মানুষ নাকি ফেরেশতা? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি ফেরেশতারা মানুষের মতো নির্বিঘ্নে চলাচল করত, হাঁটতো, মানুষ যেমন রাস্তায় হাঁটে ফেরেশতারাও যদি হাঁটতো, মানুষ যেমন খায় ফেরেশতারাও যদি খাইতো, মানুষ যেমন বাজারে যায় ফেরেশতারাও যদি বাজারে যাইতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই, তৈরি ফেরেশতাদের জন্য নূরের তৈরি একজন রাসূল পাঠায়া দিতাম। দুনিয়াতে তো ফেরেশতা হাঁটে না, ফেরেশতা খায় না, ফেরেশতা চলে না, ফেরেশতা চললে তাদের কাছে ফেরেশতাই পাঠাইতাম রাসূল, চলে মানুষ তাই তাদের কাছে রাসূল বানাইলাম একজন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ জানে বুঝছেন কিনা, আল্লাহ বলতেছেন দুনিয়াতে খায় মানুষ, চলে মানুষ, বাজারে যায় মানুষ, তাই তাদের রসুল একজন মানুষ। দুনিয়াতে যদি ফেরেশতা হাঁটতো, ফেরেশতা খাইতো, তো একজন ফেরেশতাকেই আমি রসুল বানায় পাঠাইতাম। তাহলে জবাব দিতে পারবেন না একদল মানুষকে? হ্যাঁ পারবেন। তা যাই হোক, তা কাফেরদের এই অভিযোগের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করা। আমার কাছে অনেকগুলো জবাব আছে এটার, যাই হোক শুধু আল্লাহর কথায় একটা জবাব দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন দুনিয়াতে মানুষের মতো ফেরেশতারাও যদি নির্বিঘ্নে চলাচল করত, তো লানাজ্জালনা আলাইহিম মিনাস সামা, আমি দুনিয়ায় চলাচলকারী ফেরেশতাদের জন্য পাঠিয়ে দিতাম, নাজিল করতাম মালাকান একজন ফেরেশতা, রাসূলান, রসুল হিসেবে। কিন্তু দুনিয়াতে তো মানুষ চলে, মানুষ খায়, মানুষ বসবাস করে, তাই আমি আল্লাহ মানুষের কাছে একজন মানুষ রসুল হিসাবে পাঠায়া দিলাম। এই জন্য আমাদের রসুলকে, আমাদের নবীজিকে মানুষ বললেই কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। কিন্তু যদি নবীরে মানুষ না বলে অন্য কিছু প্রমাণ করার চেষ্টা করেন, বেঈমানরা কিছুদিন পরে বলবে ও তার মানে উনি সত্য নবী না, এটা বলবে বেঈমানরা। বুঝেনও না কিছু, মানে আবেগ দেখাইতে দেখাইতে এমন কথা বলে কাফেররা প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। অতি আবেগ দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই কথা ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এই 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70 আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে কাররামনা, সবচাইতে মর্যাদা দিয়েছি। কাররামনা ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন, আমি আল্লাহ তাদেরকে অনেকের উপর অনেককে আবার শ্রেষ্ঠ বানাইছি, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ বানাই দিয়েছি। তো এই কথাগুলো আপনারা না বুঝা উল্টা আবেগ প্রকাশ করেন, খালি না 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 উনি এই উনি সেই বলতে 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 আল্লাহ জানে কি বইলা ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের মতো কথা আমরা মুসলমানরা যেন না বলি, আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। এগুলো 4 নাম্বার। আমাদের নবীজির উপরে বিভিন্ন আক্রমণ করার পরেও যখন তারা দেখলো কাজ হয় না, এবার 5ম আন্তর্জাতিক ষড়যন্ত্র। বলেন কি ষড়যন্ত্র? আন্তর্জাতিক। সামনে হজ, হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসবে হজ করার জন্য। তো বিদেশিরা, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। তো বিদেশিরা আসবে হজ করার জন্য, কাফেররা একটা পরামর্শ করলো কি করা যায়। ওলীদ ইবনে মুগীরাকে বানাইছে তাদের প্রধান। ওলীদ ইবনে মুগীরা খুব শিক্ষিত মানুষ ছিল। কাফেররা পরামর্শ করলো ওলীদ কি করা যায়। কয় কি হয়েছে? কয় বিদেশিরা আসবে, বিদেশিরা আসার পর মোহাম্মদ যদি তাদের সামনে কোরআন পাঠ করে তাহলে তো সমস্যা। কি করা যায়? সবাই বলল তুমি পরামর্শ দিবা আমাদেরকে। ওলীদ বলল তোমরা পরামর্শ দাও, আমি সিদ্ধান্ত দিমু। তাদের মাঝে কেউ কেউ বলল আমরা বিদেশিদের কাছে বলবো, এই নবীর ব্যাপারে বলবো তিনি একজন গণক, এই গণক আমরা বলার পর মানুষ যেন তার কাছে না যায়। ওলীদ একজন কাফের। ওলীদ জবাব দিয়ে দেয় আরফনাল কুখান, আমি দুনিয়ার বড় বড় গণকদেরকে চিনি জানি, মুহাম্মদের কথা কর্মের মধ্যে কোনো গণকের কর্ম কখনো প্রকাশ পায় না। ধুর, তোমরা কি কো আনতাছ? একজন কাফের বলতেছে আমার নবী গণক না। তো এরা বলে কি তাহলে আমরা তাকে বলবো মাজনুন, পাগল, নাউজুবিল্লাহ। ওলীদ জবাব দেয় এটা আরো ভয়ঙ্কর কথা। মানে কি? আরফনাল জুনুন, পাগলামি কারে কয় আমি ভালো করে জানি। মুহাম্মদের কথা কর্মের মধ্যে কখনো কোনো পাগলামি প্রকাশ পায় না। এই কথা কয় না, অন্য কিছু কও। 3 নাম্বার তাকে আমরা বলবো জাদুঘর। ওলীদ ইবনে মুগীরা কয় এটা তো আরো খারাপ। কয় মানে কি? কয় জাদুঘর যদি তোমরা বলো, দুনিয়ার বড় বড় জাদুঘরদেরকে আমি চিনি জানি, মুহাম্মদের কথা কর্মের সাথে কখনো কোনো জাদু প্রকাশ পায় না। একজন কাফেরের মুখ দিয়ে বের হয়ে যায় আমার নবী জাদুঘর না। 4 নাম্বার তাকে আমরা বলবো কবি। ওলীদ কয় আমি নিজেও তো একজন কবি। কি গো আন্দাজি মান্দাজি কথা না। কবি বইলা তো কোনোভাবেই ওরে ইয়া করা যাবে না। না কবি না তো সবাই কথা আমরা কি কম, আপনি কোন। এবার ওলীদ কি কয় দেখেন, আল্লাহ ইন্না লিকাউলিহি লাহালাওয়া, আল্লাহর কসম তার কথার মধ্যে আলাদা একটা রস আছে, মিষ্টি আছে। সুবহানাল্লাহ। ওলীদ বলতেছে আল্লাহর কসম ইন্না লিকাউলিহি লাহালাওয়া। আমি অবাক হয়ে গেছি, এই ইবারত যখন পড়ছি একজন কাফের বলছে ইন্না লিকাউলিহি লাহালাওয়া, যে মুহাম্মদের কথার মধ্যে একটা মিষ্টতা আছে, একটা সৌন্দর্যতা আছে, একটা মিষ্টি আছে, তার কথা শুনলেই মিষ্টি লাগে, ভালো লাগে। একজন কাফের বলতেছে তার কথায় রস আছে, মিষ্টি আছে, কথা বড় চমৎকার। ওয়াইন্নাস লাহু, এরপরে বলতেছে আমি কোন, তার কথার গভীরতা অনেক বেশি। তার কথার গভীরতা, তাৎপর্য অনেক বেশি, তার কথাগুলো তাৎপর্যমণ্ডিত হয়। ওলীদ কয় এক কাজ করো। কয় কি? উপরের যে 4টা প্রস্তাব তোমরা দিছ, মা আনতুম বিকাইলিনা মিসলা হাজা, উপরের 4টার যে কোনো একটা মানুষের সামনে যদি বলো ইল্লা আরফা আন্নাহু বাতিল, মানুষ তার জ্ঞান খাটাইলেই বুঝতে পারবে তোমাদের সবার কথা মিথ্যা। মানুষ জ্ঞান খাটাইলেই বুঝবে মুহাম্মদ জাদুঘর না, জ্ঞান খাটাইলেই বুঝবে সে গণক না, কবি না। কথা কি বলবো? যেহেতু কথায় মিষ্টি আছে আর জাদুর মধ্যেও মানুষের এক ধরনের মজা লাগে, তাকে তোমরা জাদুঘরটাই বলো, এটাই রাখো। যেহেতু কথায় একটু মিষ্টি আছে তো একটু জাদুঘর শব্দটাই রাখো। আর এক হাদিস আসছে, নবীজি বলছেন যে কিছু কিছু মানুষের কথার মধ্যেও জাদু আছে। এই কথার জাদু মানে ওই যে হারাম জাদু না, মানে কথার একটা জাদু আছে। তো এই জন্য ওলীদ বললো এক কাজ করো, মুহাম্মদকে জাদুঘরই বলো, বাস অন্যগুলা বইল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুঘর বলার জন্য হজে যারা আসবে বিভিন্ন পয়েন্টে যেদিক দিয়ে মানুষ ঢুকে সব জায়গায় লোক দাঁড়িয়ে গেছে। তো যারা আসে তাদেরকে বলে শোনেন, এই জায়গায় হজ করে একদম সোজাসুজি আবার চলে যাবেন দেশ। যা করেন আর না করেন, জাদুঘর আছে একজন, তার কাছে কিন্তু যাবেন না। আরবের মধ্যে একটা কথা আছে, প্রবাদ আছে, আদনা সুহারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেই ব্যাপারে বাধা দেওয়া হয় মানুষ সেই দিকে বেশি আগ্রহী হয়। জনগণ কয় এমন জাদুঘর, যেই জাদুঘরের কথা আগে শুনি নাই, তার মানে উনি বিখ্যাত জাদুঘর। সবার মুখে মুখে এই শব্দ, তারে পরীক্ষা করা দরকার। তার জাদু কিছু যদি আমরা না দেখি তাহলে হজটা সফলই হবে না। এমন একজন জাদুঘরের কিছু কাজকর্ম যদি না দেখা যায় কেমন হয়? দলে দলে নবীজির কাছে যায়। আবু লাহাব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর বলে মুহাম্মদ জাদুঘর জাদুঘর জাদুঘর, এগুলা বলতে থাক। নবীজির কাছে যায়, যাওয়ার পর নবীকে বলে তোমার জাদুবিদ্যা দেখাও। আল্লাহ নবী কয় আমি তো জাদুবিদ্যা জানি না, তবে আমি যেইগুলা বললে মানুষ আমাকে জাদুঘর বলে শোনাইতে পারি।
আমার নবী কোরআন তেলাওয়াত করে, কোরআনের আকর্ষণ অসংখ্য অগণিত বিদেশিদের মাঝে রেখা সৃষ্টি হয়, তাদের মন্তরের মধ্যে প্রভাব পড়ে যায়, দলে দলে বিদেশিরা কালিমা পড়ে মুসলমান হয়। আন্তর্জাতিক ষড়যন্ত্রে ব্যর্থ। এই জন্য ইসলামকে যত প্রশ্নবিদ্ধ করবেন, ইসলাম খালি আগে বাড়বে। আমাদের নবীজিরে ফ্রান্স কি বলছে? আমাদের নবীজিরে ব্যঙ্গ করছে না ফ্রান্সে মসজিদ আর মুসলমান পাল্লা দিয়ে বাড়তেছে। আমাদের নবীজিরে অপমান করবেন তো মুসলমান বাড়বে পাল্লা দিয়ে, মসজিদ বাড়বে। কারণ আমাদের নবীজিরে অপমান করার পর ফ্রান্সের মানুষের মাঝে একটা আগ্রহ তৈরি হয়েছে, দেখি যে ওনারে এত কিছু বলে তো ওনার জীবনী একটু পড়ি। আমাদের নবীজির জীবনী পড়ে মুসলমান হয়, জীবনী পড়ে মুসলমান হয়, জীবনী পড়ে মুসলমান হয়। বাধা যত আসবে, ইসলামের সৌন্দর্য, ইসলামের জয় তত বাড়বে। কথা কি বুঝে আসছে সবার? তো আন্তর্জাতিক ষড়যন্ত্রে ব্যর্থ। এবার 6 নাম্বার, লোভ প্রলোভনের মাধ্যমে দেখি কিছু করা যায় কিনা। লোভ দিবে নবীজিরে। উতবাহ ইবনে রবিআ, বলেন কি নাম? উতবাহ, আইন তা উতবাহ। নবীজিরে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল একজন, তার নাম ছিল উকবাহ, কফ দিয়ে, আর ওর নাম হলো উতবা, তা দিয়ে। এই উতবা ইবনে রবিআ নবীজি কাবার পাশে বসা, নবীজির কাছে আসছে। আয়েশা কয়, ভাতিজা কেমন আছো? জি ভালো আছি কাকা, কিছু বলবেন? কাহা 4টা প্রস্তাব নিয়ে আসছিলাম তোমার কাছে। জি বলেন। 1 নাম্বার, ইনকুন্তা ইন্নামা তুরিদু বিমা জিতা বিন হাদাল আমরি শারফা, তুমি যদি যেই কর্ম নিয়ে দুনিয়াতে আসছো, এই কর্মের বিনিময়ে যদি তুমি মর্যাদা চাও আর সুন্দরী কোনো নারী চাও, বলো আরবের সবচাইতে সুন্দরী নারী তোমার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি, এর বিনিময়ে আমাদের বাপদাদার ধর্মের ব্যাপারে কিছু বলবা না। নবীজি চুপ। এবার তো যে প্রস্তাব দিছে ও কিছু কয় না, কয় কি ঘটো নাকি, চুপ রয়েছে। কা বুঝছে যে না এটা হয় নাই, বুঝতে পারছি তোমার মনে পছন্দ হয় নাই, নিজে নিজে কইতাস। 2 নাম্বার, ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জিতা বিন হাদাল আমরি মুলকা, তুমি যে এই কর্ম নিয়ে দুনিয়াতে আসছো, এই কর্মের বিনিময়ে যদি তুমি রাজত্ব চাও, বলো আমরা আরবের তোমাকে রাজা বানায়া দেই। শুধু তাই নয়, আমরা ওসিয়তনামা লিখে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে তাদেরও রাজা তুমি হবা, নেতা তুমি হবা, বিনিময়ে আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করবা না। চুপ। আমারে কইলে আমি মনে করতাম হ্যাঁ রাজি আছি। আপনারা কি বর্তমান ইমানের হালাত? ওই যে গত সপ্তাহে বলছি, সুদের হাওয়া সবার গায়েই তো লেগে রয়েছে। তো ইমানের হালাত তো খুবই খারাপ, ইমানের হালাত খুব খারাপ। একটা হাদিস পড়ছি, আপনার পড়শু মনে হয়, কোন জায়গায় জানি, মানে হঠাৎ পড়তে বললাম, এক হাদিসে দেখলাম লেখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস মুসনাদে আহমদে সম্ভবত, হাদিসটা 17,822 নম্বর হাদিস গালেবান। তো এই হাদিসের মধ্যে আছে, মা মিন কাউমিন ইয়াজহারু ফীহিমুর রাশা বা রিশা, যেই জনপদের মধ্যে ঘোষের প্রচলন বাড়ে, খালি ঘোষ খায় মানুষ, পদে পদে ঘোষ খাবে যে এলাকার মানুষ, ওই দেশের মানুষ ইল্লা উখিজু বির রুবি, ওই দেশের মানুষ দিন দিন কাপুরুষ হবে। কি হবে বুঝাইতে পারি নাই? কাপুরুষ। হুজুর এটা বললেন না, সেটা বললেন না, মানে সবার মাঝে এক আতঙ্ক, আমার মাঝেও আতঙ্ক, আপনাদের মাঝেও আতঙ্ক, এই না জানি কি হয়ে যায়। ওই যে দিন দিন আমরা সব মহিলা হইতেছি। এই হাদিস পড়ার পর আমি অবাক হয়ে গেলাম যে তাই তো, কাপুরুষের সংখ্যা কেন বাড়ে? নবীজি বলছেন ঘোষ বাড়বে, কাপুরুষ বাড়বে। নবীজির কথা, আমার নবী যা বলবে এটা সত্য হবে, আমি আর আপনি মানি আর না মানি, আমার নবীর কথা সত্য। তো বলছে কাপুরুষ বাড়বে। তো যাই হোক, তো আমি কি আমগো দেশের কথা কইছি নাকি? যেই দেশেই হবে এই দেশে এরকম কাপুরুষ বাড়বে। তো যাই হোক, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে আইসা ওই কাফের বলে, উতবা ইবনে রবিয়া, তুমি যদি রাজত্ব চাও তো বলো, তোমাকে রাজত্ব দিয়ে দিই। নবীজি চুপ। এটা কেমন মানুষ, এই জিনিস নাকি কেউ ফিরাইয়া দেয়। 3 নাম্বার, কয়েন কুন্তাত বিমা তুরিদু বিমা জিতা বিহি মিন হাদাল আমরি, মোহাম্মদ তুমি যেই ধর্মের প্রচার করার বিনিময়ে যদি মালা সম্পদ চাও, বলো মাল্লাক না কা, আমরা তোমার আরবের সবচাইতে বেশি ধনী বানায়া দেই। চুপ। উতবা ইবনে রবিয়া কয়, এই 3 প্রস্তাব যেই ব্যক্তি না মানতে পারে, নিশ্চয়ই ব্যক্তির মাথায় সমস্যা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার 4 নাম্বার প্রস্তাবটা দেয়। 4 নাম্বার প্রস্তাবের আগে একবার বলেন নাউজুবিল্লাহ।
বলার পর আবার বলবেন নাউজুবিল্লাহ। উতবা ইবনে রবিয়া কয়, মুহাম্মদ তোমার মাথায় যদি কোনো সমস্যা থাকে বলো, আমরা সবচাইতে অভিজ্ঞ ডাক্তার বিদেশ থেকে হলেও আনবো হায়ার করে তোমার সুস্থতা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীজিরে বললেন মাথায় মনে সমস্যা তো বলো, ডাক্তার আনি। এবার বলছে নাতলুবুলাকা তিব্বা ওয়াত তাবিবা, তোমার জন্য সুস্থতা আর ডাক্তার নিয়ে এসে আমরা তোমার ট্রিটমেন্ট করবে। নবীজি চুপ, তো আর কিছু কয় না। নবীজি কয়, কাকা আপনার কথা শেষ, আর বলবেন না? কয় না। তা আমাদের নবীজি এবার জবাব দিবে। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ওয়া কানা কদ তাকাল্লামা বিল কোরআন, আমাদের নবী বেঈমানদেরকে কথায় জবাব দিতেন না, কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিতেন। এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন, আমি একটু হাসছি এই জায়গাটা পইরা, তাই আপনাদেরকে একটু হাসাই। দেখেন কি কয়। আমাদের নবী সূরা হামিম আস-সাজদার 13টা আয়াত শোনায়া দিলেন উতবা ইবনে রবিআকে। নবীজি পড়লেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, এই কোরআন দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এটা বলার পর কিতাবুন, এটা এমন এক কোরআন, এমন এক কিতাব, ফুসসিলাত আয়াতুহু কোরআনান আরবিয়্যা, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ আরবি ভাষায় করছে। কোন ভাষায়? নবীজির সামনে যেই চাচা বসা তার ভাষা কি? আমাদের নবীজি দেখেন কীভাবে জবাবটা দিতেছে। এই কোরআন আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছে। এবার বলেন তো নবীজির সামনে যেই লোকটা চার প্রস্তাব নিয়ে আসছে এই লোকটার ভাষা কি? আমাদের নবী বলেন আরবি ভাষায়। ওই সম্প্রদায়ের জন্য আল্লাহ এই কোরআনকে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, লিকৌমি ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায়। কি সম্প্রদায়? আমাদের নবী বুঝাইতে চায়, চাচা আপনি যদি জ্ঞানী হন তো বুঝার কথা, আপনি জ্ঞানী হইলে তো বুঝার কথা। নবীজি কিন্তু বলে নাই, কোরআন দিয়ে বুঝাইতেছে। ওলিদ ইবনে উতবা ইবনে রবিয়ার চেহারাটা কালো, আরবি বুঝে তো চেহারাটা কালো হয়ে যেতেছে। আরে এই তো বাসটা তো আমাকেই দেওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ জ্ঞানী বলছে, জ্ঞানী নবীজি বলতেছেন জ্ঞানী। আমাদের নবীজিকে আল্লাহ তো জ্ঞান কম দেয় নাই, তো আমাদের নবীজি নিজে বলে নাই, কোরআন দিয়ে বুঝাই দিলেন চাচা জ্ঞানীদের জন্য আরবি ভাষা এটা। নবীজি বুঝাইলেন চাচা আপনার ভাষা তো শ্রেষ্ঠ আরবি ভাষা, তা আপনি যদি একদিন জ্ঞানী হন এটা তো আপনার জন্যই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরোধিতা যারা করবে তারা মূর্খ, কোনো সন্দেহ নাই, মূর্খ। কোরআন জ্ঞানীদের জন্য। উতবা ইবনে রবিয়ার সামনে আরো কিছু বললেন, বাশীরা ওয়া নাযীরা, এই কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের ভয় দেখায়। এবার দেখেন কি কয়, ফাআরাদা আকসারুহুম, এরপরেও কিছু মানুষ মুখ ফিরায় নেয়। কিছু মানুষ মানে কি? আপনিও। হ্যাঁ, এরপরেও তাদের অধিকাংশ মুখ ফিরিয়ে নেয়, মানে আপনিও বলেন আপনি। তারপরেও তাদের অধিকাংশ মুখ ফিরিয়ে নেয় কাকা আরবি ভাষা, আরবদের জন্য, জ্ঞানীদের জন্য। এরপরেও কাকা অনেকে মুখ ফিরিয়ে নেয়, অনেকে মানে আপনিও। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনতে চায় না। উতবা ইবনে রবিয়ার সামনে পড়তে পড়তে আমার নবী যখন আয়াত একের পর এক পড়তে লাগলেন, উতবার মন আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে। উতবা চিন্তা করলো আর বেশি কিছুক্ষণ শুনলে হেদায়েত পেয়ে যেতে পারি। হ্যাঁ, 13 নম্বর আয়াতটা যখন আমার নবী পড়লেন, ফাইন আরাদু, নবী আপনি বলেন তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, আপনি তাদেরকে বলেন যদি এরপরেও তারা মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাইতেছি আমার নবীর মাধ্যমে, সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, আদ জাতিরে আমি যেই গজব আমি আল্লাহ দিলাম, সামুদ জাতিরে যেই গজব দিলাম, এই গজব আমি আল্লাহ কিন্তু এখনো দিতে পারি। এটা কিন্তু শুধু এই যুগের জন্য না, কেমন যেন আল্লাহ আমাদের বাংলাদেশিদেরকেও বলতেছে, শোনো কোরআন থেকে যদি মুখ ফিরায় নাও, এই কোরআন থেকে যদি মুখ ফিরায় নাও, আমি আল্লাহ কিন্তু সামুদ জাতির গজব তোমাদেরকেও দিতে পারি, আদ জাতির গজব তোমাদেরকেও দিতে পারি। আল্লাহ বলছেন তাদেরকে বলেন আদ সামুদের গজবের কথা। তো উতবা যখন এই কথা শুনছে, সাথে সাথে মোহাম্মদ থামো, ভয় পেয়ে গেছে। উতবা নবীজির থামায়া দিয়া চলে গেছে কাফেরদের কাছে। কাফেররা সব বসা, আবু জাহেল লিডার টিডার ওনারা বসা, যে মনে হয় ভালো একটা সংবাদ নিয়ে আসবে। কি ঘটনা কি বলো? উতবা ইবনে রবিয়া যে জবাবটা দিছে, এই জবাবটা ইনশাল্লাহ আমরা সবাই মন দিয়ে শুনবো এবং আমরা অন্যদেরকে জবাব দিয়ে দিব। দেখেন উতবা ইবনে রবিয়া গিয়ে বলে, তোমরা তুমগো কাজ করো, মানে কি? তোমরা নিজেদের চরকায় তেল দাও, তোমাদের কাজ তোমরা করো, মুহাম্মদকে তার কাজ করতে দাও, তাকে বাধা দিতে যাও না। বাধা দিতে যাইলেই তোমরা যারা যাইবা তারাও মন গইলা মুসলমান হয়ে যাইতে পারো।
তার কাজ তারে করতে দাও, তোমরা করো। আমরাও বলি কোরআনের কাজ যারা করে কোরআনের কাজ তাদেরকে করতে দেন, আপনারা আপনাদের কাজ করেন। দুনিয়ার যারা যেই কাজ করে তারা তাদের কাজ করুক, কোরআনের হাদিসের কাজ যারা করে তাদেরকেও তাদের কাজ করতে দেন, বাধা দিবেন। তাহলে বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের মতো মসজিদ আর মুসলমানের সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকবে। নবীজির ব্যাপারে বললেন বাধা দিও না, ওরে ওর কাজ করতে দাও, গতিতে চলতে দাও। কাফেররা দেখলো না, তাই আমরা কি লাভ হইল, লোভ পাঠাইলাম, লাভ তো হইল না। এবার তারা 7 নাম্বার প্রস্তাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেষ্টা করলো। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।